अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তুমি কি করলে? আমি তো শুধু তোমাকে গান শোনাচ্ছিলাম আর তুমি চলে গেলে। তোমার কি আমার গান পছন্দ হয়? আরে আমার পিছু কখন ছাড়বে তুমি? হ্যাঁ, আরে আমি হাত জোর করছি, প্লিজ আমাকে একা থাকতে দাও না। অদ্ভুত তো, তুমি তো ক্রমশ রেগেই যাচ্ছ। আমি তোমায় একা কি করে ছাড়বো? চিন্তা করো না, আমি তোমাকে এমন মালিশ করে দেব তোমার রাগও কমে যাবে আর তোমার মাথা ব্যথাও। হ্যাঁ এই এই একটা কথা 100 বার বোঝাতে হয় নাকি? হ্যাঁ, আমি বলছি না মাথা খারাপ করো না আমার, যাও এখান থেকে যাও। শোনো, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমার কথা কি আমি মনে করতে পারি কিছু? হ্যাঁ, আমি আবার শুরু করি। হ্যাঁ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। আরে কি হলো, বসো না আর আমার দারুণ গানটা শোনো। শোনো, তোমাকে আমি শেষবারের মতো বোঝাচ্ছি, শেষবার। আমি তোমার থেকে ক্ষমা এই জন্য চেয়েছিলাম কারণ আমি রাগের মাথায় তোমার ওপর চেঁচাই আর আমি তোমায় ধাক্কা দিই, তাই তোমার এই বেসুরো গান বাজনা বন্ধ করার জন্য নয়, বুঝেছ? শোনো, আমি কোনো গান বাজনা করার মজা করার পরিস্থিতিতে নেই এখন। তুমি বোঝার চেষ্টা কেন করছো না? কেন বুঝতে পারছো না? এখন আর আমরা বাচ্চা নই, বাড়ির অনেক দায়িত্ব রয়েছে আমার ওপর, অনেক দায়িত্ব পালন করতে হয় আমায়। আর তারপর তোমার এই শিশুসুলভ আচরণ আমাকে আরো বিরক্ত করছে। প্লিজ, আমি হাত জোর করছি তোমার সামনে, প্লিজ এখান থেকে চলে যাও। এই যে শোনো, আনন্দে থাকো। তোমার কন্ডাক্টরি ড্রেস আমি আলমারিতে রেখে দিয়েছি। রামের দিব্যি বলছি, আজকের পর থেকে না এটা তুমি পরবে আর না কন্ডাক্টরের কাজ করবে। ওটাকে উনুনে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। এই যে, তুমি খুব লজ্জা পেতে তাই না, যে কি করে এত বড় বাড়ি থেকে কন্ডাক্টরি ড্রেস পরে বেরোবে? কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। এবারে এই বাড়ির চাবি যার কাছে আছে সে খুব তাড়াতাড়ি আমাদের ঝুমকির হাতের মুঠোয় থাকবে। সবাই দেখে এটাই বুঝবে এই ব্যাপারে মুরলি আগে এগিয়েছে আর সঙ্গ দিয়েছে আমাদের ঝুমকি। কিন্তু আসলে তো নাচবে মুরলি আর নাচাবে আমাদের ঝুমকি। হয়ে গেছে, এবারে আমাদের জীবনে শুধু আনন্দই থাকবে। হ্যাঁ, তুমি দেখতে থাকো। দিদি, আরে কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল, কাঁদিস না, বল। তোমার ওই দেওর, ওর নাম মুরলিকে রেখেছে। কথা বললেই মনে হয় ফাটা মাছ চেঁচাচ্ছে। কাঁদালো আমাকে, বাজে কোথাকার। এবার আমি ওর মুখও দেখবো না। আরে আরে আরে, কি বলছিসটা কি? মুরলিকে যদি তুই না সামলাস তাহলে তো জামাইবাবুকে আবার কন্ডাক্টরি। আমাকে বল না তুই। আচ্ছা বল, কি হয়েছে? ওর কথাগুলো পুরো তেতো করলার মতো। দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত আমি ওর জন্য কি না করেছি বলতো। ও আমার দিকে তাকিয়েও দেখে না দিদি, তাহলে প্রশংসা কি করবে আমার? আর তুমি জানো দিদি, ও আমায় কি বলেছে? বলেছে আমার ব্যবহার নাকি খুব খারাপ, আমার ব্যবহার। আর বলেছে ওকে একা ছেড়ে দিতে, জাহান্নামে যাকো। ওকে আমি আর তেল দিতে পারবো না। দেখেছো মেয়েকে? আর একটা ছোট্ট ব্যাপারে কান্নাকাটি জুড়েছে। কি হয়েছে রে? সব সময় তো তোকে নেচে নেচে কথা বলতে দেখা যায়, আজ কি হলো? এত তাড়াতাড়ি হার মেনে নিলি? আরে মুরলি তো এখনো অবধি ফাঁসেনি তোর হাতে। একবার যদি ঠাকুরপোকে তুই ফাঁসিয়ে নিতে পারিস না, তারপরে দেখবি রামের দিব্যি বলছি তোকে কত ভালোবাসে, তুই দেখে নিস। তুমি চুপ করো দিদি, আমার গান শেষ না হতেই থামিয়ে দিয়েছে ও, আর আমার নাচ দেখতেও মানা করে দিয়েছে। ভালো কি ভাসবে ও আমাকে দিদি। গান? এই ওঠ ওঠ, তুই কি ওর সামনে গান গেয়েছিস? হ্যাঁ।
ভগবান রাম, আরে ওর সামনে গান গাইতে গেল, তুমি ওকে আটকালে না কেন রে? তোর বেসুরো গলায় ওর সামনে গান না গাইলেই চলছিল না? কি দরকার ছিল? বেসুরো গলা? দিদি, এটা তোমার আর তোমার শ্বশুর বাড়ির অহংকার, বুঝেছো? এরকম গান যদি আমি গ্রামে গাইতাম না, 100টা ছেলে আমার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তো। খাবার দেওয়া তো দূরের কথা, আমি ওর দিকে তাকাবো। আরে তুই বুঝতে কেন চাইছিস না ঝুমকি? ঝুমকি, ঝুমকি, কি হয়েছে? কি ব্যাপার? বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, তুমি কি কাঁদছিলে? তুমি একদম কাঁদবে না। আই হেট টিয়ার্স রে। তোমাকে কাঁদার সময় একদম ভালো লাগে না, বরং হাসলে আর গান গাওয়ার সময় খুব ভালো লাগে। চটমক চটমক। সত্যি? হ্যাঁ, আর নয় তো কি। আমি মিথ্যে কথা বলছি না। মা কালীর দিব্যি, তুমি একদম কোকিলের মতো গাও, কু কু এরকম। কিন্তু তোমার ওই যে ভাই মুরলি, ওর আমার গান একদম পছন্দ হয়নি। তুমি ছিলে না, কত চেঁচাচ্ছিল আমার ওপরে। আরে তুমি কেঁদো না। না না, ও ওরকম নয়। মুরলি তো খুব ভালো, ও তোমার গান খুব পছন্দ করে। আসলে ও ভারতী বৌদির থেকে সবে আলাদা হয়েছে না, সেই জন্য বেচারা দুঃখী। আর ওর একটা কাজেরও দরকার, কিন্তু দেখো কাজও পাচ্ছে না, সেই জন্য রেগে থাকে, তাই তোমার উপর চিৎকার করেছে। ও খুব ভালো, আর দেখে নিও কয়েকদিন পর ও তোমার সাথে নাচ গান করবে। তুমি কেঁদো না, আমার একদম ভালো লাগে না। অনেক হয়ে গেছে তোমার নাটক, আর নয়। তুই একটু দাঁড়াতে পারিস না? যেখানে সেখানে নাচতে শুরু করে দিস, যেখানে নাচার দরকার সেখানে। এই গানটা একটু পুরনো তাই না, ওই জন্য ওর পছন্দ হয়নি। আমরা একটা নতুন কোনো গান গাই। খবরদার যদি আর নাচিস। ডমরুদা, কি ভাববে সবাই? আরে সবাই উল্টোপাল্টা কথা বলবে, আমি শুনতে চাই না। সবাই তো এটাই বলবে যে নাচ গান শুরু করে দিয়েছি আমরা টাকা পয়সার জন্য। হ্যাঁ, আরে কৌশল্যা বৌদি, রাতে কি কেউ কাজ করে নাকি? আর আমাদের নাচ গানের কাজ সত্যি কেউ বোঝে নাকি? সবাই না ঝুমকির এত সুন্দর গান শুনে পাগল হয়ে যাবে। ঝুমকি, এবার থেকে আমরা রোজ রোজ নাচার গান করব, ঠিক আছে? আমি আজ রাতেই সব নতুন গানের লিস্ট তৈরি করছি। হ্যাঁ, আর আমিও নাচবো সুন্দর সুন্দর। এবার তুমি শুয়ে পড়ো, তুমি ক্লান্ত হয়ে গেছো নাচ গান করে। আমিও যাই, ঠিক আছে? আচ্ছা, তো হাম চলতে হ্যায়। টাটা। হ্যাঁ চলো। কি মিষ্টি না ডমরু? আর কত বোকাও। কান খুলে শুনে নে ঝুমকি, মুরলি তোকে যাই বলুক না কেন, কিন্তু তুই ওকে ফাঁসিয়েই তবে ছাড়বি, ঠিক আছে? আর যদি তোর এই কাজকর্ম ছেড়ে দিয়ে তুই বেকার কাজ করিস না, তাহলে রামের দিব্যি বলছি তোর ঠ্যাং আমি ভেঙে দেবো। হ্যাঁ, ও তোমার ছোট বোনকে এত বাজে কথা বলে, তাও তুমি ওর পেছনেই আমায় যেতে বলছো। তোকে যা খুশি বলুক, এমনকি পেটাকো, কিন্তু তোকে যে কোনো ভাবেই মুরলিকে ফাঁসাতে হবেই, মনে রাখিস। আর যদি এখনো বুঝতে না পারিস, তাহলে ভগবান রামকে আমি বলে দেব। যখন ভগবান রাম তোকে নিজের কাছে ডেকে নেবে না, তখন বুঝতে পারবি, বুঝেছিস? এটা সত্যি খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা, তাই না? আমরা আস্তে আস্তে সমগ্র বিশ্বে নিজেদের মিষ্টির নাম করব। হ্যাঁ, আমি কালকেই বড় বড় ডিলারদের সাথে যোগাযোগ করছি। ভারতী দেবী, এইবার প্রকাশের ব্যাপারে একটু আলোচনা করা যাক। অমিত বাবু, ওর ফোন থেকে তো আমরা কিছু জানতে পারলাম না, আর এরপর ওর ফোন থেকে আর কোনো তথ্য জানার সুযোগ পাবো বলে মনে হয় না। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে অমিত বাবু। একটা উপায় আছে, যেখান থেকে ওর বাড়ির খোঁজ আমরা পেতে পারি। অমিত বাবু প্রকাশ স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করে, ওখানে ওর বাড়ির খোঁজ আমরা নিশ্চয়ই পাবো। একবার যদি সেটা আমরা জানতে পারি, তাহলে আমরা জিজ্ঞাসাবাদ করে ওর আসল বা নকল মা বাবার কাছে ঠিক পৌঁছে যাব। কিন্তু এত সবকিছু হয়ে যাবার পরও ও কি ওখানে চাকরি করবে?
ও এটা জানি যে ওকে খুঁজতে খুঁজতে আমরা ওখানেই যাব, সেই জন্য ও চাকরিটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ অমিত বাবু, যদিও এই চাকরিটা ছেড়েও দেয় তাহলে ওখানকার রেকর্ডে ওর কিছু তো নিশ্চয়ই থাকবে, তাই না? হ্যাঁ একদম আপনি ঠিক কথা বলছেন। আমি আজকেই ওখানে গিয়ে ওর বাড়ির সম্বন্ধে জানার চেষ্টা করব। কিন্তু অমিত বাবু, মুরলী বাবুর দাদা মৃগাঙ্ক দাদা উনিও কিন্তু ওখানেই চাকরি করেন। উনি যদি আবার সেই কাজটা জয়েন করেন তাহলে আপনাকে যেন উনি না দেখতে পায়। প্রকাশ বা মৃগাঙ্ক দাদা যদি একজন আপনাকে দেখে ফেলে তাহলে ওরা কিন্তু সাবধান হয়ে যাবে, আর আমাদের কাজটা আরো মুশকিল হয়ে যাবে। ভারতী দেবী, আপনি কি এটা জানেন আমি ভগবানের কাছে সবসময় এই দুঃখই করতাম যে আমি এত বেটে কেন, কিন্তু আজ বুঝতে পারছি এই বেটেটা কোনো অভিশাপ নয়, ভগবানের একটা আশীর্বাদ। আমি যদি সত্যি লম্বা হতাম তাহলে খুব সহজেই কারুর চোখে পড়ে যেতাম। এইবার আপনি দেখুন এই ছোট্ট বেটে অমিত কত বড় কাজ করতে পারে। আমি জয়ী হয়েই ফিরব। অল দ্য বেস্ট, সফল হয়ে আসুন। কালকে মুরলি কারোর একজনের সাথে দেখা করতে গেছিল। কি হলো, ও আমাদেরকে কিছু বললো না। মুরলি, তুই কাল জিনিসপত্র আনতে গিয়ে কথা বলতে গিয়েছিলি কারোর সাথে, সেটার কি হলো? মা, ওই লোকটা তো একেবারে তৈরি 20,000 টাকা মাসে নিয়ে জিনিস ভাড়া দিতে, আর কিন্তু তার আগে ওর 2 লাখ টাকা বায়না চাই। আমি রাজি করার চেষ্টা করেছি মা, বাবা, কিন্তু উনি বায়না ছাড়া মানতেই চাইছেন না একেবারে। আরে বাবা, আজকাল বিনা টাকায় মন্দিরে ঢুকতে গেলে পুরোহিত মশাইও নাক সিটকোতে থাকে, আর এত বড় টাকার ব্যাপার কারোর কাছে চাইতেও পারবো না। এই অবস্থায় কে আমাদের সাহায্য করবে? সেটাই তো কথা মা, যদি 10-20 হাজার টাকার কথা হতো আমি কোনো বন্ধুর থেকে ধার নিয়ে নিতাম, আর হঠাৎ করে এতগুলো টাকা আসবেই বা কোথা থেকে? অন্য কিছু ভাবতে হবে। আমি তো লাল ব্যান্ড পার্টি অ্যান্ড টেন্ট হাউসের স্বপ্ন দেখে ফেলেছিলাম মা, কিন্তু এখন মনে হচ্ছে যেন স্বপ্নটা স্বপ্নই থাকবে। কি হয়েছে বাবা? কিছু না বাবা, আসছি। বাবা, এটা আমার ব্যাংকের বই। অসময়ের জন্য কিছু টাকা বাঁচিয়ে রেখেছিলাম, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। এটা দেখতে পেয়েই মনে পড়ল, এটা দিয়ে যদি তোর কোনো কাজ হয়। বাবা। হ্যাঁ বাবা। এই নে, এটাও রেখে দে। মা, কি করছো তুমি? আরে রাখ না বাবা,
না না। আরে পাগলা, আমি কি নতুন বউ যে গয়না পরে সুন্দর করে সেজে বসে থাকবো? বয়স হয়ে গেলে গয়না শুধুমাত্র তখন সাজের জন্য পরে থাকে না, সংসারের কাজের জন্য তার দরকার আছে। আরে অসময়ে এটা উপকারে লাগে, রেখে দে। মুরলি, মুরলি তুই চিন্তা করিস না, আমার কাছেও অনেক টাকা আছে। তো দাদা আছে তো, হ্যাঁ তুই চিন্তা করিস না। দাঁড়া একটু, দাঁড়া দাঁড়া, আমি বার করছি। এই দেখ, দেখ কত টাকা। এগুলো রাখ। দাদা, এই সব টাকা আমি জমিয়েছি, পুরো 1124 টাকা 25 পয়সা আছে। আমি একবার গুনেছিলাম বাবা। এই টাকা দিয়ে তোর কাজ হয়ে যাবে তো? এই টাকাটা যথেষ্ট না বাবা? মা, মা আমার কাছেও সবকিছু মিলিয়ে 3.5 থেকে 4,000 টাকা আছে। সব মিলিয়ে 40 থেকে 45,000 টাকা মা, যা অর্ধেকের থেকে অর্ধেক। আর তাতে তো ওই লোকটা একেবারেই মানবে না। তাতে কি এমন হবে? এই টাকায় যতটা জিনিস উনি দিতে পারবেন ততটাই নিয়ে নেবে। অল্প জিনিস দিয়ে প্রথমে কাজটা শুরু করে দাও, আর যখন এর থেকেই একটু লাভের মুখ আমরা দেখব তখন সবকিছু কিনে নেব। কি বলো? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো এটা ভাবিনি। হ্যাঁ সত্যি, ওর কিন্তু বুদ্ধি হয়েছে। বিনু, আমি লোকটার সঙ্গে যখন এর পরের বার দেখা করতে যাব না, তুইও যাবি আমার সঙ্গে। ওনাকে একেবারে চুপ করিয়ে দিবি তুই। না না দাদা, বাড়িতে বসে বসে বুদ্ধি ঠিকই দিতে পারবো, কিন্তু বাইরে গিয়ে কাজ করতে আমি পারবো না। খুব ছোটভাবে হলেও, কিন্তু এই লাল ব্যান্ড টেন্ট হাউস শুরু নিশ্চয়ই হবে।